नमस्कार बंधुरा आमी उर्मी उर्मी मास्ती एंड रेसिपिर चैनेले आबारो आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज आपनादेर जोन्नो निये एसेछि दुर्दान्त स्वादेर कुंद्रिर रेसिपि। এই কুঁদরির রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। আর যারা একদমই খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তো তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো কুঁদরি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দুই ফালি করে কেটে নিয়েছি। আপনারা এখানে 4 ফালি করেও কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। এই আলুটাকেও আমি লম্বালম্বিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আলুটা নিয়েছি, আপনারা চাইলে আলুটা বাদও দিতে পারেন। এরপর রান্নার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে ফোড়ন খুব ভালোভাবে হতে দেব। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে, এরপর এড করে দেব কুঁদরি। সাথে দিয়ে দেব আলু আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এই রান্নাতে কিন্তু কোনো রকমেরই জলের ব্যবহার করা হবে না, তাই এই আলু কুঁদরি আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে যাতে আলু আর কুঁদরি বেশ পুরোপুরি না হলেও 90% মতো যেন সেদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন আলু কুঁদরি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর প্রায় সেদ্ধও হয়ে গেছে। এরপর এগুলো অন্য একটা পাত্রে তুলে রাখবো। আর বাকি রান্নার জন্য ওই কড়াইতেই আরো কিছুটা তেল যোগ করে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এই তেলেই এড করে দেব পেস্ট করে রাখা মশলা। সাথেই জারটা ধুয়ে এড করে দেব সামান্য জল, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে এই রান্নার জন্য মশলায় নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো রসুন, আদা আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। দেখুন মশলা আমার 3-4 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এড করে দেব রেগুলার গুঁড়ো মশলা। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একদম সামান্য গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে দেব আর দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। দেখুন মশলা কিন্তু আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এড করে দেব ভেজে রাখা আলু আর কুঁদরি, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা এখানে আর কোনো রকম জলের ব্যবহার হবে না, এই মশলার সাথে কষিয়ে নিলেই আমাদের আজকের দুর্দান্ত স্বাদের মশলা কুঁদরি রেসিপি রেডি হয়ে যাবে। এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে।
যদি কেউ কখনো এই রকম ভাবে বানিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। খেতে ভীষণ ভালো হয়, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো দেখুন, রান্না আমার পুরোপুরি কমপ্লিট। এবার নামিয়ে নেব, আর নামিয়ে আমি রুটি দিয়েই পরিবেশন করব। তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।